আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে আলোচনা করব ফার্মে প্রথম দিন বাচ্চা আসার পরে করণীয়। ফার্মে যখন বাচ্চা আসবে, বাচ্চা আসার পর গাড়ি থেকে বাচ্চা শেডে আনার পর শেডে প্রথম অবস্থায় আইনা শেডের কাছে আমরা বাচ্চাগুলো রাখবো বুডিংয়ের কাছে রাখার পর এর ভিতর দিকে আমরা দেখব বুডিং ঘরের তাপমাত্রা কত আছে। আমরা প্রত্যেকটা বুডারের তাপমাত্রা চেক করব। এই যে এখানে দেখতেছেন 34 ডিগ্রি তাপমাত্রা আছে। আমরা প্রত্যেকটা বুডারের সাইডে এইভাবে তাপমাত্রা মাপার রাখবো, যাতে করে আমরা তাপমাত্রা চেক করতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হলো আমরা তাপমাত্রা না জেনে কম বেশি বুঝতে পারবো না। প্রথম দিনের বাচ্চার জন্যে 32 থেকে 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা প্রয়োজন। 34 ডিগ্রি সবচেয়ে উত্তম। তবে আমরা অনেকেই এই তাপমাত্রা মাপার ছোট একটা জিনিস ফার্মে রাখতে চাই না। ফার্মে মুরগি পালতে গেলে বাচ্চা অবস্থায় আপনার এই তাপমাত্রা জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বুডারের তাপমাত্রা বুডিং ঘরে বাতি জ্বালানোর পরে শেডের ভিতরে তাপমাত্রাটা না জানা থাকলে তাপমাত্রা বেশি আছে না কম আছে এটা চেক না করে বাচ্চা বুডারে ছাড়া ঠিক না। বুডারের তাপমাত্রাটা যখন একটা নির্দিষ্ট অবস্থায় আসে বক্স থেকে বাচ্চাগুলো, তখন ছাড়া গুরুত্বপূর্ণ। তবে বুডারে বাচ্চা ছাড়ার আগে আমরা বুডারের ভিতরে আগে গ্লুকোজ মিশ্রিত পানি দেব। কারণ বাচ্চা গাড়ি দিয়ে অনেক হয়রানি করে আসে, গাড়ির ভিতরে অনেক জাকি থেতনা অনেক কিছুই যায়। এই কারণে গ্লুকোজটা বাচ্চার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা 2 ঘন্টা বা 4 ঘন্টা গ্লুকোজের পানি খাওয়াবো। বাচ্চা ছেড়ে দেওয়ার আগে সুন্দরভাবে বুডারের ভিতরে পানি বসাবো। পানি বসানোর পরে হালকা করে খাবার ছিটিয়ে দিয়ে পরে বাচ্চা ছাড়বো। বাচ্চাগুলো যাতে আস্তে আস্তে উইঠা গুইরা যার মনে চায় পানি খাবে, যার মনে চায় 2-1টা খাবার মুখে দিবে। এছাড়া যদি খাবার বা পানিটা শেডের ভিতরে না দিয়ে, বুডারের ভিতরে না দিয়ে আমরা যদি বাচ্চা ছেড়ে দিই, দেখা যায় যে বাচ্চাগুলো ছাড়ার পরে এক বাচ্চা আরেক বাচ্চারে ঠোকর দেয়। বাচ্চা পায়খানা করে, আরেক বাচ্চা গিয়ে এই পটি খাওয়ার চেষ্টা করে। আর যদি আগে আপনারা সবাই বুডারের ভিতরে পানিটা দিয়া এরপরে খাবারটা দিয়া এরপরে যদি বাচ্চাগুলো ছাড়েন, এতে করে সুবিধা হলো অনেকগুলো। অনেকে সকালবেলা গাড়ি থেকে বাচ্চা আইনা লগে লগে শেডের মধ্যে বুডারের মধ্যে ছেড়ে দেয়। বুডারের মধ্যে বাচ্চাটা ছাড়ার আগে গাড়ি দিয়ে তো বাতাসের মধ্যে দিয়ে আসে, এর মধ্যে বিভিন্ন রকম তাপমাত্রা থাকে। ওই তাপমাত্রার সাথে তো ফার্মের যে একটা তাপমাত্রা, এটা অ্যাডজাস্ট হতে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা একটা সময়ের ব্যাপার। আর এই সময়টা যদি আমরা না দিই, এই বাতাস থেকে বাতাসের বাইরের তাপমাত্রা আছে মনে করেন যে 24-25, বর্তমানে সকালবেলা দেখা যায় 24-25, 26-28 এমন থাকে। 10-11টার দিকে তাপমাত্রাটা আরও বাইরে যায়, 34, 35, 36 বাইরে তাপমাত্রা হয়। তো শেডের ভিতরে আপনি বাতাসে সকালবেলা বেশিরভাগ সময় বাচ্চারা সকালে বা ভোরে আসে। তো আমাদের বাচ্চারা সকালে আসছে, সকালবেলা বাহিরের তাপমাত্রা ছিল 28-29 সকাল 7টার দিক দিয়ে। তো 7টার দিক দিয়ে যদি 28-29 তাপমাত্রা হয়, ওই তাপমাত্রা থেকে আইসা বাচ্চাটা হঠাৎ করে যদি আমরা শেডে ছেড়ে দিই, এগুলো কিন্তু ঠিক না। বাচ্চাটা বুডারের কাছে রাখার পর বাচ্চা বুডারের সাইডে যে তাপটা থাকে, বুডারের বাইরের তাপটা মোটামুটি 30 থেকে 32 থাকে। এই তাপমাত্রাটার সাথে একটা অ্যাডজাস্ট হয়। তো এই অ্যাডজাস্ট হওয়ার কারণে বাচ্চা যখন আপনি 10 মিনিট 15 মিনিট পরে আপনি শেডে ছাড়বেন, তখন দেখবেন যে আপনার বাচ্চার জন্য অনেক ভালো হয়। আর শীতের মধ্যে সবাই বাচ্চা হাইব্রিড না নিয়ে আরএমআরের ক্লাসিক বাচ্চাটা নেওয়াটাই ভালো। কারণ হাইব্রিড বাচ্চাটা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আর আরএমআরের বাচ্চারা এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। ক্লাসিক সবাই পালতে পারে, হাইব্রিড সবাই পালতে পারে না। আর হাইব্রিড দ্রুত বর্ধনশীল, যে জিনিস যত তাড়াতাড়ি বাড়ে এই জিনিসের তত সমস্যা থাকে। ক্লাসিকটা একটু তাড়াতাড়ি সময় নিয়ে বৃদ্ধি পায়। ক্লাসিক পারলে হয়তো 65 দিন 72 দিন, এক একজন এক এক রকম টাইমে বিক্রি করে। আর
হাইব্রিডটা আপনারা 45, 50, 52, 550 এক একজন এক এক রকম অবস্থায় বিক্রি করে। তবে অল্প দিনে যে জিনিসটা হয় এই জিনিসটা টেম্পারেচারটা কিন্তু কম থাকে। হাইব্রিড যারাই পালেন দেখবেন